হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। আজকের ভিডিওটা আমি আইডলকে নিয়ে বানাতে চলছি। আমি শুধুমাত্র গেমিং ক্যারিয়ারে আইডলের কথা বলতেছি। তুমি গেম খেলো আর তোমার কোনো আইডল নাই, এটা কেউ মানবেই না। অবশ্যই তুমি কোনো একজনের দেখা দেখে গেমটা ইনস্টল করেছো। সে যে কোনো কেউই হতে পারে। সে হতে পারে তোমার পরিবারের কেউ অথবা প্রতিবেশী, আবার হয়তো তুমি তাকে চিনিও না। হয়তো সে কোনো বড় ইউটিউবার, তার ভিডিও দেখে তুমি ইনস্টল করছো গেমটা। আমার আইডল হচ্ছে আমার প্রতিবেশী। যখন গেমটা নতুন নতুন প্লে স্টোরে আসে তখন থেকেই সে গেমটা খেলা শুরু করে। আমাদের এলাকায় তখন হাতে গোনা 4-5 জন গেম খেলতো, তাদের মধ্যে ছিল উনিও একজন। ওই 4-5 জনের দেখা দেখি সবাই গেম খেলা শুরু করে। আমার আইডলের নাম হচ্ছে যে সজীব। সম্পর্কে তিনি আমার কাকা হন। তার ফোনটা দিয়েই আমার প্রথম গেমের জার্নি। ওই সময় একটা ম্যাচ খেলার জন্য কতই না কষ্ট করছি। তখন দৌড়ের বাটন কোনটা, ফায়ার বাটন কোনটা, এগুলোও চিনতাম না। সে হাতে ধরে আমাদেরকে খেলাটা শিখাইছে। কিভাবে ফায়ার করতে হয়, কিভাবে গ্রল মারতে হয়, কিভাবে দৌড়াতে হয়, এগুলো শিখাইছে। সে যেটুকুই পারতো সেটুকুই আমাদের শিখাতো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তাটা করেই চলে যেতাম তার কাছে। সে কখন গেম খেলে একটুও যেন মিস না করি। এগুলো নিয়ে যে কত মায়ের খাইছি তার কোনো হিসাব নাই। সকাল নাই, বিকাল নাই, রাত নাই, দুপুর নাই, যে কোনো টাইমে চলে যেতাম। পড়ালেখা করতাম কিন্তু তেমন একটা হতো না। রমজান মাস এলো, রাত্রেবেলা তারাবি পড়ার নাম করে দিয়ে তার পাশে গেম খেলা দেখতাম। তখন ভাই নেশাটাই ছিল অন্যরকম। তখন আর গেম খেলা লাগতো না, খেলা দেখলেই হয়ে যেত। তবুও মনে চেত একটু খেলতে। অনেকক্ষণ বসে থাকলে তারপর যে সবাইকে গেম খেলতে দিত তার ফোনটা। এক একজনের কাছে 4-জন 5 জন এরকম অল টাইম থাকতো। পিঠের উপর ভুট হয়ে গেম খেলা দেখতো। তিনি সবাইকেই গেম খেলতে দিত। তখন সারা দিন বসে গেম খেলতো সব। তবে বিকালে কেউই আর গেম খেলতো না, সবাই মাঠে খেলাধুলা করতে যেত। সবাই মাঠে যেতে যেতে সমালোচনা করতাম কে কতক্ষণ গেম খেলছে, কতগুলো কিল করছে। সবাই ফাফর মারতে মারতে উদ্ধার করে এলো। তখন কেউ কারো থেকে কম ছিল না। তখন খেলাধুলা করে এসে তারপর পড়াশোনা করতে বসতাম। তারপর পড়া হয়ে গেলে তারপর তাড়াতাড়ি করে ঘুমাই যেতাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে যেতাম তাদের বাড়ি। এরকমটাই চলতে থাকে বেশ কয়েকদিন। তারপর তিনি কাজের জন্য ঢাকায় চলে যান। তখন আর তেমন একটা গেম খেলা হতো না তার। এরকম চলে যায় বেশ কয়েক বছর। এতদিনে যারা তার পিছনে বসে গেম খেলা দেখতো তাদের সকলেরই এক একটা করে ফোন হয়ে গিয়েছিল। তারাও এতদিনে ভালোভাবে গেম খেলা শিখে গিয়েছিল। ওদের মধ্যে আমিও একজন ছিলাম। কিছুদিন পরে তিনি পার্মানেন্টলি বাড়িতে চলে আসেন। তারপর থেকে আর কি র্যাঙ্ক পুশ শুরু করে দিই আমরা। তখন হয়তো তার গেম প্লেটা একটু তেমন ভালো ছিল না, তবে তার খেলার ধরন ছিল পুরোই আমাদের থেকে ভিন্ন। তিনি তেমন ভালোভাবে খেলা না পারলেও এমনভাবে সাপোর্ট দিত যেটা বলে বোঝানোর মতো না। আমাদের টিমের ভিতর আমি ছিলাম সবচেয়ে বড় বট। তিনি দীর্ঘ টাইম পর গেম খেলা শুরু করলেও আমার থেকে অনেক ভালো খেলতো। তার গেম প্লে হারটা ভালো হলে তারপর থেকে সিএস পুশ দেওয়া শুরু করে। সে তার আইডিতে এমনভাবে খেলতো যে রিজন টপ 1-এ যে আছে তার থেকেও বেশি স্কোর থাকতো তার। তবে সে রিজনে উঠতে পারতো না একটাই কারণে, তার আইডিতে আর কেউ খেলতো না। সে শুধু একাই খেলতো তার আইডিতে। ওই সময় সে সারা দিন ভর গেম খেলতো। আর আমাদের স্কোরটা তখন তেমন ভালো ছিল না যে সে আমাদেরকে নিয়ে রিজন পুশ করবে। তাই সে ওয়ার্ল্ডের একটা ভালো গ্রুপে দিয়ে তাদের সাথে পুশ করতো। তার সাথে যখনই খেলতাম তখনই সে ম্যাচটা হেরে যেত। তারপরেও একসাথে বসে খেললে তখন আমাদেরকে নিয়ে খেলতো। এক জায়গায় বসে খেললে ম্যাচ হারার চান্স খুবই কম থাকে। তাই তার সাথে যখন খেলতাম এক জায়গায় বসে খেলতাম। আর বাড়ির পাশে বাড়ি তো, তাই কোনো সমস্যাও হতো না। আর তার সব থেকে পছন্দের বন্দুকগুলো হচ্ছে এসএমজি। যে বন্দুকগুলো তার হাতে থাকলে সে 2-3টা এনিমিকে ইজিলি মেরে দিতে পারতো। কাস্টম হলেও তার হাতে এসএমজি বন্দুক থাকলে তার সাথে কেউ পারবে না। বিশেষ করে তার সব থেকে পছন্দের বন্দুক হচ্ছে MP5, যা তার হাতে থাকলে কোনো কথাই নাই। সে যে অন্যান্য বন্দুক দিয়েও খারাপ খেলে তেমন না, স্নাইপার বাদে সব বন্দুক দিয়েই সে ভালো খেলে। এখন সে আর গেম খেলে না, বা বলতে পারো তিনি আর আমাদের মাঝেই নাই। তিনি ইতালির উদ্দেশ্যে যাওয়ার পথে না ফেরার দেশে চলে গেছে। এখনো কেউ সঠিক না যে আসলে মারা গেছে নাকি বেঁচে আছে। তার স্মৃতি হিসেবে থয়ে গেছে তার গেম আইডিটা, যে আইডি দিয়ে এখনো গেম খেলে, কিন্তু সে আর খেলে না। এখন আর মাইক থেকে আওয়াজ আসে না যে এই কিভাবে খেলিস। এখন সে আর নকডাউন হলে বলে না কিভাবে মরলি। এখন আর কোনো ভুল হলে সে বলে না ভালো করে খেলতে পারিস না। এখন আর তার আইডি দিয়ে সিএস পুশ হয় না। তখন খেলাটা একটু খারাপ হলে সে কতই না রাগারাগি করতো। এখন আর সে মরলে বলে না যে আর রিভাইভ দিব না। এখন আর তেমন ভাবে সাপোর্ট পায় না কের কাছ থেকে। তো এখন সবাইকে আর আমার সাপোর্ট দিয়ে খেলা লাগে। তার ওই বকাঝকা, তার ওই ব্যাকআপ, তার প্লে স্টাইল অনেক মিস করি। সে জীবিত না থাকলে কি হয়েছে, আমাদের মনের মাঝে ঠিকই আছে। সকলে তার জন্য দোয়া করবেন, তিনি যেন জান্নাতবাসী হন। আজকের ভিডিওটা এখানেই এন্ড করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওয়েট 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 ওয়েট, আগের থেকে যেও না। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলে যাওয়া কিন্তু।
আর তোমার আইডলকে তার নামটা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবা।